WBCAP অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের আওতায় তোমরা যারা যারা এই 2026-এ কলেজ ভর্তি হতে চাইছো, তোমাদের অ্যাপ্লিকেশন তো কমপ্লিট হয়ে গেছে, রেজিস্ট্রেশন করে তোমরা ফর্ম ফিল আপ করে দিয়েছো, 25টা পর্যন্ত প্রেফারেন্স তোমরা দিতে পেরেছো কলেজ এবং কোর্সের জন্য। তো এরপরে আজ অর্থাৎ 9 জুন তোমাদের মেরিট লিস্ট আসার কথা। এই মেরিট লিস্ট কখন আসবে, তোমরা কিভাবে চেক করবে, সেই সম্পর্কে বিস্তারিত তো থাকছেই এই উপস্থাপনায়। তারই সঙ্গে সঙ্গে এর আগে একটা উপস্থাপনায় তোমাদের যখন সেটা জানিয়েছিলাম, তখন তোমরা অনেকেই বলেছিলে যে যদি অ্যালটমেন্ট না হয় তাহলে কি হবে, তোমার যদি নাম না আসে তাহলে সেক্ষেত্রে কি হবে। সেই সম্পূর্ণ তথ্য থাকছে ছোট্ট এই উপস্থাপনার মধ্যে দিয়ে, তাই তোমরা অবশ্যই মনোযোগ সহকারে শুনে নাও এবং বুঝে নাও। দেখো, মেরিট লিস্ট কিসের ভিত্তিতে আসছে, সেটা অবশ্যই তোমার উচ্চ মাধ্যমিকের রেজাল্টের ভিত্তিতে। তুমি উচ্চ মাধ্যমিকের পরীক্ষায় কিরকম রেজাল্ট করেছো সেই অনুযায়ী র্যাঙ্ক হবে। র্যাঙ্ক লিস্ট অনুযায়ী এইবার তুমি যে কোর্স অ্যাপ্লাই করেছো, যে সাবজেক্টের জন্য যে কলেজে অ্যাপ্লাই করেছো, সেইখানেও তোমার আলাদা করে র্যাঙ্ক আসবে। তো তার ওপর ভিত্তি করে তো এই লিস্ট আসছে। তো এখানে যে মেরিট লিস্টের কথা বলছি বা অ্যালোকেশন লিস্ট, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা এর আগে একটা উপস্থাপনার মধ্যে দিয়ে তোমাদেরকে জানিয়ে দিয়েছি। তোমরা অনেকেই হয়তো সেটা দেখেছো, আবার অনেকে নাও দেখতে পারো। যদি এখনো সেটা না দেখে থাকো তাহলে আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করো, সেখানে লিঙ্ক দেওয়া থাকবে। লিঙ্কে ক্লিক করে অতি অবশ্যই তুমি দেখে নিতে পারবে। সেখানে গুরুত্বপূর্ণ বেশ কতগুলো জিনিস আলোচনা করা হয়েছে, যেমন জিএমআর কি, সিএমআর কি, মেরিট লিস্ট কি, অ্যালোকেশন লিস্ট কি, এগুলো যেমন আলোচনা হয়েছে, তার সঙ্গে সঙ্গে মেরিট লিস্ট ঠিক কি প্রসেসে চেক করবে সেটাও কিন্তু তোমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে। এবার তোমাদের মনে যে বড় প্রশ্নটা এসেছে যে এই মেরিট লিস্টের মধ্যে যদি তোমার নাম না আসে তাহলে কি হবে, সেই সম্পর্কে কিন্তু বিস্তারিত আলোচনা করতে চলেছি। এই যে লিস্টটা আসবে সেটা তো তোমাদের প্রেফারেন্স অনুযায়ী তোমরা যে যে কোর্সের অ্যাপ্লাই করেছো তার ওপর ভিত্তি করে আসছে। তো তোমার রেজাল্ট আউট হয়েছিল গত 14ই মে, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট আউট হয়েছে। তারপরে পরেই কিন্তু কিছুদিনের মধ্যেই 18ই মে থেকে কিন্তু এই পোর্টাল ওপেন হয়ে গেছে, WBCAPর পোর্টাল, যেখানে তোমরা নাম রেজিস্ট্রেশন করেছো এবং ফর্ম ফিল আপের সুযোগ পেয়েছো। যদিও 18 তারিখে হয়নি, সেটা 19 তারিখ থেকে কার্যকর হয়েছে এবং 1 জুন পর্যন্ত এই প্রক্রিয়া চলেছে। এইবার তোমাদের বিভিন্ন জনের নাম্বার বিভিন্ন রকম, কেউ নম্বর বেশি পেয়েছে, কেউ নাম্বার একটু কম পেয়ে গেছে। স্বাভাবিকভাবে যারা নম্বর বেশি পেয়েছে তাদের ফার্স্ট মেরিট লিস্টে নাম আসছেই, তাদের প্রেফারেন্স অনুযায়ী কলেজ তোমরা অতি অবশ্যই পেয়ে যাচ্ছ। যাদের নাম ফার্স্ট মেরিট লিস্টে আসবে না তাদের তাহলে কি হবে সেই সম্পর্কেও কিন্তু বলবো। দেখো, এইবার তোমাদের যেটা প্রথমেই বলি সেটা এই যে 9 জুন, সেখানে তোমাদের এই যে মেরিট লিস্ট আসছে সেটা কখন আসছে সেই সম্পর্কেও কিন্তু একটা নোটিফিকেশন জারি হয়ে গেছে WBCAPর পোর্টালে। এই হচ্ছে সেই নোটিফিকেশন যেটা তোমরা স্ক্রিনের মধ্যে এখন দেখতে পাচ্ছ। এখানে মেরিট লিস্ট সম্পর্কে বলে দেওয়া হয়েছে, দেখো যে 9 জুন মেরিট লিস্ট আসছে এবং সেই টাইমটা হচ্ছে সকাল 10টা। সকাল 10টায় এই মেরিট লিস্ট আসতে চলেছে। মেরিট লিস্ট কিভাবে চেক করবে তার জন্য বিস্তারিত তো এর আগের ভিডিওতে জানানো হয়ে গেছে, তাও তোমাকে একটু ছোট করে বলি। তোমরা যখন অ্যাপ্লিকেশন করেছিলে তখন তোমাদের একটা ইউজার আইডি পাসওয়ার্ড ছিল। সেই ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে এখানে তোমাকে আবার নতুন করে লগ ইন করতে হবে স্টুডেন্ট ড্যাশবোর্ডে গিয়ে। তো এই লগ ইন করে নেওয়ার পর কিন্তু পরপর ধাপে ধাপে সমস্ত বিষয়গুলো তোমরা দেখতে পাবে। কি পদ্ধতিতে দেখবে সেটা বললাম যে আগের ভিডিওটা দেখে নিলেই তোমরা বুঝে যাবে। এইবার এখানে যে দুরকম লিস্টের কথা বলছি, মেরিট লিস্ট সেখানে সার্বিকভাবে তোমার প্রেফারেন্সের নিরিখে প্রত্যেকের মধ্যে তোমার র্যাঙ্ক কত সেটা তুমি মেরিট লিস্টে দেখতে পাবে। আর অ্যালোকেশন লিস্ট কি, তোমার জন্য কোন কলেজের সিট ধার্য হয়েছে সেটা কিন্তু হচ্ছে অ্যালোকেশন লিস্ট, সেখানে তুমি অ্যালটমেন্ট বলে দেখতে পাবে। সুতরাং বুঝে যাবে যে ওই কলেজে তোমার জন্য সিট বরাদ্দ হয়েছে। আর এখানে কিন্তু তোমাদের বারবার আমি জানিয়েছিলাম যে যখন অ্যালটমেন্ট বলে লেখা থাকবে অতি অবশ্যই তোমাকে অ্যাডমিশন নিয়ে নিতে হবে, সেটা তোমার পছন্দের কলেজ হোক বা না হোক। যদি তোমার পছন্দের কলেজ না হয়ে গিয়ে থাকে আপগ্রেডেশনের সুযোগ পাবে, আপগ্রেডেশন ইয়েস করে তুমি পছন্দের কলেজটা কিন্তু পরবর্তীতে পেতে পারবে। আর যদি তোমার নম্বরের নিরিখে সেই আপগ্রেডেশন করার সত্ত্বেও যদি তোমার মনে হয়, যদি তোমার ক্ষেত্রে কোনো রকম কলেজ আর না আসে তাহলে কিন্তু তুমি যেটা অ্যাডমিশন নিয়েছিলে সেটাতেও পড়ার সুযোগ পাচ্ছ। কিন্তু যদি তুমি না অ্যাডমিশন নাও তাহলে টোটাল এই ভর্তি প্রক্রিয়া থেকেই কিন্তু তুমি বাতিল হয়ে যাবে, ছিটকে যাবে, যেটা একেবারেই কাম্য নয়। সুতরাং তোমার নামে অ্যালটমেন্ট আসা মানে অতি অবশ্যই সেটা তোমাকে অ্যাডমিশন নিয়ে নিতে হবে, সিট বুকিংটা করে রাখতে হবে। এই পদ্ধতিটা সমস্তটাই কিন্তু ডিটেলসে আমি জানিয়েছি।
টোটাল প্রক্রিয়াটা কিভাবে হচ্ছে 9 তারিখে, তাহলে 10টার পরে মেরিট লিস্ট এসে যাচ্ছে এবং এই দিন থেকেই অ্যাডমিশন প্রসেস শুরু হয়ে যাচ্ছে 15 তারিখ পর্যন্ত। এরপরে অটো আপগ্রেশনের জন্য যে সুযোগটা থাকবে সেটা হচ্ছে 20শে জুন। 20শে জুন এই দিন থেকে, মানে এই দিন হচ্ছে লিস্ট আসছে। তুমি তো 9 থেকে 15-র মধ্যে যখন অ্যাডমিশন নিচ্ছ সেখানেই আপগ্রেডেশন ইয়েস করবে কি নো করবে সেটা করে রাখছো। এর যে লিস্টটা সেটা আসবে 20শে জুন। 20শে জুন থেকে 23শে জুন পর্যন্ত আপগ্রেডেশনের নিরিখে আবার অ্যাডমিশন প্রসেসটা চলবে। এরপরে থাকবে ফিজিক্যাল ভেরিফিকেশন বা ডকুমেন্ট ভেরিফিকেশন। সেখানেও কিন্তু যে প্রসেসটা চলতে থাকবে সেটা হচ্ছে 27শে জুন থেকে 4 জুলাই পর্যন্ত, মাঝখানে 28 তারিখটা হবে না যেহেতু সেটা রবিবার পড়ে গেছে। আর 6 জুলাই থেকে তোমাদের টোটাল ক্লাস শুরু কিন্তু হয়ে যাচ্ছে 2026-27 শিক্ষাবর্ষের জন্য। এই হচ্ছে টোটাল পদ্ধতি যেটা ফার্স্ট ফেজের জন্য। এবার এই ফার্স্ট ফেজে যদি তোমার না এসে থাকে নাম, তাহলে সেক্ষেত্রে কি হবে? তাহলেও কিন্তু তোমার চিন্তার কোনো কারণ নেই। ফার্স্ট ফেজ ছাড়াও কিন্তু আরো রয়েছে যেটা হচ্ছে সেকেন্ড ফেজ। সেটা কখন শুরু হবে? সেটা শুরু হবে কখন, কোন সময় থেকে? 6 জুলাই থেকে তোমাদের ক্লাস শুরু হয়ে যাচ্ছে ফার্স্ট ফেজে। 7 জুলাই থেকে আবার একই প্রসেসে কিন্তু চলতে থাকবে ভর্তির প্রক্রিয়া। সেখানে ফার্স্ট ফেজে যতগুলো কলেজ রয়েছে সেই সমস্ত কলেজের সিটগুলো কতটা পর্যন্ত বুক হলো, কতটা খালি থাকলো সেটা নির্ধারিত হয়ে যাবে। যে হারে খালি থাকবে সেই অনুযায়ী কিন্তু আবার সেকেন্ড ফেজে অ্যাডমিশন প্রসেসটা শুরু হয়ে যাবে। সুতরাং তোমরা ভর্তি হতে পারবে না এমন নয়, একেবারেই নয়। ফার্স্ট ফেজেই অধিকাংশ স্টুডেন্ট ভর্তি হয়ে যাবে। তোমরা যে প্রেফারেন্স লিস্ট দিয়েছো সেই অনুযায়ী তার থেকেও কিন্তু বেশি পরিমাণ সিট রয়েছে। তোমরা তো ভর্তি হবে একটা কোর্সে, 25টা প্রেফারেন্স দিয়েছো কিন্তু ভর্তি হবে একটাই, অনেক বেশি সিট রয়েছে। কোনো অসুবিধে হওয়ার কথা নয়, তোমরা অতি অবশ্যই সুযোগ পাবে। তো তুমি কোনটায় চাইছো সেই অনুযায়ী, যেমন প্রেফারেন্স দিয়েছো সেই অনুযায়ী তোমার নিশ্চয়ই অ্যালটমেন্ট আসবে। অ্যালটমেন্ট না এলেও কিন্তু আবার সুযোগ পাবে তুমি দ্বিতীয় পর্যায়ে। 2024-25 শিক্ষাবর্ষ থেকেই কিন্তু এই ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের আওতায় বিভিন্ন সরকারি সরকার পোষিত কলেজ, উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার কিন্তু সুযোগ থাকছে তোমাদের জন্য। এইবারে 459টা কলেজে কিন্তু এই সুযোগটা থাকছে, 17টা ইউনিভার্সিটির আন্ডারে, যেখানে প্রচুর প্রচুর কোর্স রয়েছে। সুতরাং তোমাদের একেবারে চিন্তিত হওয়ার কারণ নেই। অতি অবশ্যই তোমরা ভর্তি হতে পারবে, তোমার নামেও অ্যালটমেন্ট আসবে। কিন্তু বললাম যে ফার্স্ট অ্যালটমেন্ট যেখানেই আসুক না কেন সেখানে অতি অবশ্যই তোমাকে অ্যাডমিশন নিয়ে নিতে হবে। এরপর তুমি আপগ্রেডেশনের পর যখন আরো ভালো সুযোগ পাবে, সেখানে অ্যাডমিশন হতে গেলে আবার যে টাকাটা লাগবে সেটা যদি বেশি হয় তাহলে তোমাকে শুধু ওই বেশি টাকাটুকুই দিতে হবে। মানে যতটা দিয়ে তুমি সিট বুক করেছিলে তার থেকে যতটুকু বেশি দরকার শুধু সেইটুকুই দিতে হবে। বা যদি কম লাগে তাহলে সেটাও কিন্তু তোমার ব্যাংক অ্যাকাউন্টে রিফান্ড হয়ে যাবে। সুতরাং তোমার টাকা লসের কোনো ব্যাপার নেই, এই দিক থেকে তুমি নিশ্চিন্ত থাকতে পারো। এইবার তোমাদেরকে যে কথাগুলো বলবো সেটা কিন্তু অত্যন্ত মূল্যবান। সেটা কি না, এই যে ফিজিক্যাল ভেরিফিকেশন বা ডকুমেন্ট ভেরিফিকেশন, তার জন্য ঠিক কোন কোন ডকুমেন্টস প্রয়োজন সেগুলো সম্পর্কেও কিন্তু এর আগে একটা উপস্থাপনা তোমাদের জানিয়ে দিয়েছি। যেহেতু তোমরা কলেজ ভর্তি হতে চলেছো, অ্যালটমেন্ট কোথাও না কোথাও তো অবশ্যই আসবে। সুতরাং এই ডকুমেন্টগুলো কিন্তু তোমাকে রেডি রাখতেই হবে। 27শে জুন থেকে আসছে তোমার এই ভেরিফিকেশনের কাজ 4 জুলাই পর্যন্ত। তার মধ্যে সমস্ত ডকুমেন্টস যেন তোমার ঠিকঠাক থাকে, তুমি যা তথ্য দিয়েছো সেগুলো যেন সঠিক হয়। তো এই সমস্ত ডকুমেন্টগুলোকে তুমি রেডি রাখবে, হাতের কাছে রাখবে এবং তোমার যেখানে অ্যালটমেন্ট এসেছে সেই কলেজই কিন্তু নির্ধারণ করে দেবে তোমার ফিজিক্যাল ভেরিফিকেশন ঠিক কবে আছে। কোনো কোনো কলেজ সেটা অফলাইনেই প্রেফার করে, আবার কোনো কোনো কলেজ অনলাইন করতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে অফলাইনেই কিন্তু এই ভেরিফিকেশনের কাজটা চলতে থাকে। তাই ডকুমেন্টগুলো অতি অবশ্যই তোমরা যত্ন করে গুছিয়ে রাখো এখন থেকে। এইবার এই প্রথম পর্যায়ে তোমরা যারা সিট পেলে না, যাদের নামে অ্যালটমেন্ট এলো না, তাদের তাহলে কি হবে? তাদের জন্য বললাম যে রয়েছে দ্বিতীয় পর্যায়, যেটা শুরু হয়ে যাচ্ছে 7 জুলাই থেকে। প্রত্যেকটা কলেজ তার আসন সংখ্যা কত ফাঁকা রয়েছে সেই সম্পর্কে জানিয়ে দেবে এবং সেই অনুযায়ী কিন্তু দ্বিতীয় ফেজের কাজ শুরু হয়ে যাবে। এবং এই দ্বিতীয় ফেজের ক্ষেত্রে যেটা মেরিট লিস্ট প্রকাশ করা হবে সেটা হচ্ছে 19শে জুলাই। আর এই 19শে জুলাই যে মেরিট লিস্ট প্রকাশিত হবে তার আবেদন প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে 7 জুলাই থেকে 16 জুলাই পর্যন্ত। তাহলে 7 জুলাই থেকে 16 জুলাই পর্যন্ত আবেদন প্রক্রিয়া দ্বিতীয় পর্যায়ে শুরু হয়ে যাবে এবং তার নিরিখে মেরিট লিস্ট আসবে 19শে জুলাই।
এখানেও কিন্তু আপগ্রেডেশনের সুযোগ থাকবে, মানে একদম প্রথম পর্যায়ের মতোই সমস্ত সুযোগ সুবিধা থাকবে। 19শে জুলাই প্রকাশিত হওয়া মেরিট লিস্টের নিরিখে ভর্তি প্রক্রিয়া চলবে 19 থেকে 22শে জুলাই পর্যন্ত, এবং সেখানেই কিন্তু এই আপগ্রেডেশন ইয়েস বা নো করার সুযোগ থাকছে। এবং তার পরবর্তীতে এই আপগ্রেডেশনের যে মেরিট লিস্ট সেটা আবার প্রকাশ হবে কবে, সেটা প্রকাশিত হবে 26শে জুলাই। এবং এই আপগ্রেডেশনের পরে 26শে জুলাই যে লিস্ট হলো, প্রকাশ হলো, সেই লিস্ট অনুযায়ী আবার ভর্তি প্রক্রিয়া চলবে 26 তারিখ থেকে 29 তারিখ, 26শে জুলাই থেকে 29শে জুলাই পর্যন্ত। এবং তার নিরিখে ভেরিফিকেশন, যেটা ডকুমেন্ট ভেরিফিকেশন বা ফিজিক্যাল ভেরিফিকেশন, সেটা চলবে 2 অগস্ট থেকে 5 অগস্ট পর্যন্ত। আর তারপরে পরেই কলেজ ভেরিফিকেশন যখন কমপ্লিট হয়ে গেল, তোমরা আবার পড়াশোনা করার সুযোগ পাবে কলেজে, মানে তোমরা আবার কলেজের মধ্যে ক্লাস করার সুযোগ পেয়ে যাচ্ছ। দ্বিতীয় রাউন্ডটা এইভাবেই কিন্তু সাজানো রয়েছে। কোন দিন কিরকম কি রয়েছে সমস্তটা বলে দিলাম, কোন দিনের জন্য মানে কতগুলো ডেট রয়েছে, কোনটার জন্য কোন ডেট রয়েছে, A to Z সমস্তটা বলে দিলাম। প্রথম ফেজে যদি তোমার অ্যালটমেন্ট না আসে তাহলেও যে কোনো চিন্তার কারণ নেই, এরপরেও যে ফেজ আছে সেটাও তোমাদের জানালাম। এরপরে যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট সেকশনে এসে প্রশ্ন করতে পারো। আর এর বাইরে গিয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে সেটাও কিন্তু তোমরা করার সুযোগ পাচ্ছ। আজকের এই ছোট্ট উপস্থাপনা থেকে যদি তুমি উপকৃত হয়ে থাকো তাহলে অতি অবশ্যই লাইক করো, তোমার বন্ধুদের মধ্যেও প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে তারাও এই ব্যাপারটা সম্পর্কে জানতে পারে। তো দেখা হচ্ছে এইরকমই গুরুত্বপূর্ণ নেক্সট উপস্থাপনায়। প্রত্যেকে নিজের পছন্দের কলেজ পেয়ে যাও এই শুভকামনার সঙ্গে আজকের মতো এখানেই শেষ করলাম।